বেগুন আর কাঁচা মুগ ডালের এই নিরামিষ রেসিপিটা যদি থাকে দুপুরবেলার পাতে, তাহলে দেখবেন খাওয়াটা পুরো জমে যাবে। আর রুটি হোক বা ভাত, দুটো বেশিই খাবেন। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন তাদের বাড়িতে যদি এই পদটা রান্না করা হয়, গ্যারান্টি দিচ্ছি তারা মাছ মাংস ছেড়ে এটা দিয়েই খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনাদের ঘরে যদি ছোট সাইজের বেগুন থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমরা বেগুনের বোটাটা বাদ দিয়ে দেব। তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। ছোট বেগুন হলে তাহলে 2 টুকরো করে নেবেন। এখানে আমি লম্বায় প্রথমে কেটে নেব, তারপর একটা বেগুনকে 3 টুকরো করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বেগুনের টুকরো করে এখানে দেখুন আমি মাঝখান থেকে আরও একটা টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে বেগুনগুলো কেটে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বেগুন কাটা হয়ে গেছে। এখন আমরা জলের মধ্যে দিয়ে দেব, আর খুব ভালোভাবে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে। বেগুনের মধ্যে আমরা একটু নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে আর বেগুনগুলো কালো হবে না। এখানে আমি আন্দাজ মতো নুন নিয়ে নিয়েছি, আর বেগুনের পরিমাণটা যদি বাড়িয়ে নিতে চান সেটাও পারেন। খুব ভালোভাবে নুন জলটা মিশিয়ে তারপর বেগুনটাকে 5 মিনিট মতো জলের মধ্যে রেখে দেব, তাহলে দেখবেন বেগুনগুলো আর একটুও কালো হবে না। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা জলের থেকে বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো সব জল থেকে তোলা হয়ে গেছে। এখন এই বেগুনের মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। এখানে দেখুন আমি 1/2 চামচ নুন দিয়েছি, আর নুনটা দিয়ে মাখিয়ে রাখলে বেগুনের মধ্যে নুনটাও ঢুকবে, আর তাছাড়া তেলটা টানবে না। খুব ভালোভাবে নুনটা মাখিয়ে নিতে হবে। নুন মাখিয়ে আমরা 5 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, তার সাথে 1 ইঞ্চি মতো আদা দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এরপর আমরা শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডাল ভেজে নেব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এখন এই মুগ ডালগুলোকে ভালোভাবে ভাজতে হবে, আর খেয়াল রাখবেন ডালগুলো যেন কালো কালো না হয়ে যায়। একদম হালকা করে ভাজবো, খুব বেশি লাল করব না। মুগ ডাল এমনভাবে ভাজতে হবে যেন মুগ ডালের কালার চেঞ্জ হয়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দেখুন আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। নাড়ানো বন্ধ করবেন না, তাহলে কালার এসে যাবে আর পোড়া পোড়া হবে, ভালো লাগবে না। এখানে দেখতেই পাচ্ছেন এই অবস্থাতেই নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, লালও হয়নি অথচ ভাজা হয়ে গেছে দেখুন। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। বেগুনগুলো ভাজবো তাই আমি 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি, আর তেলটা গরম হলে দুবারে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন না, তাহলে নেতিয়ে যাবে, শলা শলা থাকবে না। এখানে আমি যেভাবে ভেজে দেখাচ্ছি দেখবেন বেগুনগুলো একদম শলা শলা থাকবে, তাতে করে খেতেও খুব ভালো লাগবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চারিদিকটাই ভালোভাবে ভাজতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। বেগুনগুলো যেন একদম নরম না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। তেলটা ঝরিয়ে বেগুনগুলো তুলে নেব, আর এই তেলের মধ্যে বাকি বেগুনগুলো আমরা ভেজে নেব। আর কিন্তু তেল দেওয়ার দরকারই পড়বে না, বরং একটু তেল বেঁচেই যাবে।
বাকি বেগুনগুলোও দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সব বেগুনগুলোই দেখুন একইভাবে ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে তেল দেব। টোটাল এখানে 1.5 চামচ মতো তেল আছে। এখন এই তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা দেব। একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, অল্প জিরে আর 2টো লং তেলের মধ্যে দিয়ে দেব। গোটা মশলাগুলো দিয়ে একটু হালকা করে ভাজতে হবে, খুব বেশি যেন লাল না হয়ে যায়। এরপর আমরা যে মশলা বাটাটা তৈরি করেছিলাম দেখুন দিয়ে দিলাম। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য মশলা দিয়ে যে এত টেস্টি হয় বন্ধুরা, তৈরি করলেই বুঝতে পারবেন। একদম ইউনিক রেসিপি। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। একদম সামান্য একটু মশলা দিতে হবে। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর অল্প করে হলুদ দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই। স্বাদ মতো নুন দিয়েছি আর বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 2টো দিয়েছিলাম জিরে আর ধনে বাটার সময়, সেই জন্য আলাদা করে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে রেখে কষতে দেব। ততক্ষণে মুগ ডালটা আমরা ধুয়ে নেব। মুগ ডাল ভাজার পর একটু ধুয়ে নিলে ভালো হয়, তাই একটু বেশি করে জল দিয়ে 2বার মতো ধুয়ে নেব। ডালটাকে একটু ডলে ডলে ধুলে পাউডারটা বেরিয়ে যাবে। এখন এই ডালের জলটা পুরো ছেঁকে নেব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন জলটা পুরো ঘোলা হয়ে গেছে। 2বার ধুয়ে নিয়েছি। এরপর চলে যাব গ্যাসের কাছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো দিলাম। টমেটোটা দিয়ে একদম গলাবো না, তাই মশলাটা কষিয়ে নিয়ে টমেটোটা দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে 2টো টমেটো দিতে পারেন, তবে আমি এর মধ্যে একটু টক দই দেব, টেস্টটা যাতে আরেকটু ভালো হয় সেই কারণে। খুব বেশি টক দই দেবেন না, তাহলে আবার অতিরিক্ত টক হয়ে যাবে। 2 চামচ মতো দই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে, না হলে দেখবেন দইটা একদম কেটে যাবে। দইটা দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে তারপর মুগ ডাল দিয়ে দিতে হবে। এখন আমরা ধোয়া মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডাল দিয়ে 1 মিনিট মতো কষাবো, খুব বেশিক্ষণ কষাতে হবে না। বেগুন আর কাঁচা মুগ ডাল দিয়ে এই নিরামিষ রেসিপিটা যখনই একবার বাড়িতে তৈরি করবেন, এরপর থেকে দেখবেন সপ্তাহে 2-3 দিন বানাতে বলবে। খেতে এত বেশি সুস্বাদু হয়। মশলার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু ভালোভাবে টানিয়ে নিয়েছি। তবে এখন আমরা একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য, তাতে করে ডাল একটু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। টমেটোটা যেহেতু দেওয়া আছে তাই টমেটোর থেকেও একটু জল বেরিয়েছে, তাতে করে ডালটাও দেখুন কষানো হয়ে গেল আর একটু সফট হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন, আর আপনারা যেই রকম খেতে চান সেইভাবেই জলটা দেবেন। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ফুট ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে দেখুন ভালোভাবে ফুট উঠে গেছে। এখন একবার নাড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে 10 মিনিট রেখে দেব। তাতে করে দেখবেন ডালটা গলবে, অথচ গোটা গোটা থাকবে। একদম গলিয়ে ফেললে ভালো লাগবে না। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন একবার নাড়িয়ে দেব, যাতে নিচ থেকে লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আবারও ঢেকে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর হয়েছে।
এই সময় কিন্তু একটু চেক করে নেবেন। এখন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাল মাঝখান থেকে ভেঙে যাবে, তবে কিন্তু গলেনি। সেই কারণেই আরও 5 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে দেখবেন ডাল খুব সুন্দর সফট হয়ে যাবে, কিন্তু ডালগুলো গোটা গোটাও থাকবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবেন। আরও 5 মিনিট হয়ে গেছে, টোটাল 10 মিনিট ডাল সিদ্ধ করে নিয়েছি। আর গ্রেভিটাও দেখুন আগের থেকে অনেকটাই টেনে গেছে। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেটাও রাখতে পারেন। আর ডাল দেখে বুঝতেই পারছেন সফট হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই একদম লাস্টে দেবেন। বেগুন ভাজার সময় নুনটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে, সেই কারণেই নুনটা একটু বেশি দিয়ে ভেজেছিলাম। এখন একটু ভালোভাবে নাড়িয়ে উপর নিচ করে দিতে হবে। বেগুন দিয়ে আমরা 1 মিনিট মতোই রাখবো, কারণ ভালোভাবে ভাজা হয়েছে, বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তবে বেগুনের মধ্যে যাতে মশলাটা ঢোকে তাই জন্য 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার কারণে দেখতেই পাচ্ছেন একটু জল বেরিয়ে গেছে বেগুনের থেকে। এখন আরেকবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন। নিরামিষ তরকারি, চাইলে কিন্তু একটু মিষ্টিও দিতে পারেন। তবে আমি এর মধ্যে মিষ্টি দেব না। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর একটু ঢেকে দিতে হবে কয়েক সেকেন্ডের জন্য, যেহেতু ধনেপাতা দেওয়া হয়েছে গন্ধটা তাহলে থাকবে ভালো। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, তবে একটু নাড়িয়ে দিতে হবে। আর আপনারা যদি চান আর একটু নরম রাখতে পারেন। যেহেতু এই সবজিটা বানিয়ে খেতে দেব, সেই কারণে আমি এই রকমই নামিয়ে নিচ্ছি। আর মুগ ডাল দিয়ে তৈরি করলে কিন্তু আর একটু নরম করতে হবে, আর না হলে কিন্তু একদম বসে যাবে। রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, এখন গরম গরম সার্ভ করে নেব। আজকের রেসিপিটা এতটাই মজাদার হয়েছে বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আমার চ্যানেলে এই ধরনের ইউনিক রেসিপি পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে বন্ধুরা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।